কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ একটা সুখবর, ইউটিউবের বিকল্প চলে আসছে চীনের ভিলিভিলি অ্যাপ। আর এইটা দিয়ে আপনি প্রথম দিন থেকেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবে যেরকম শর্ত আছে, শর্ত ফুলফিল করে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে হয়, এখানে ঠিক সেরকমটা না। আর এইখানে কিন্তু ইউটিউবের চেয়ে আর্নিংটাও বেশি দিচ্ছে, যে কারণে এই চীনের ভিলিভিলি অ্যাপকে নিয়ে এত পরিমাণে হাইপ তৈরি হয়েছে বাংলাদেশে। অ্যাকচুয়ালি রহস্যটা কি সেটাই উন্মোচন করব। এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করবেন সেটা নিয়েও আলোচনা করব। চলুন তাহলে আর কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করা যাক। ভিলিভিলি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন চলেন দেখাই। শুরুতে আপনারা গুগল প্লে স্টোরে যাই। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে ভিলিভিলি লিখে সার্চ করলাম। দেখেন এই ভিলিভিলি নামে কোনো অ্যাপস নেই, কারণ এইটা প্লে স্টোরে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না। আমি একটু বেরিয়ে চলে আসি, আমি ক্রোম ব্রাউজারে চলে যাই। এখানে এসে আবার সেম লিখি, ভিলিভিলি অ্যাপ লিখলাম। লেখার পর এখানে দেখেন এখান থেকেও কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। প্লে স্টোরে ভিলিভিলি অ্যাপ আছে, আমরা যদি ক্লিক দেই তাহলে কি দেখায়, এইখান থেকে এটা প্লে স্টোরে আছে বাট বলছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি। তার মানে আমাদের দেশে এখন পর্যন্ত এই অ্যাপটা উন্মুক্ত করা হয় নাই। আমি আপনাদেরকে একটু বলে রাখি, এই অ্যাপটা হচ্ছে চীনা ভিত্তিক একটা অ্যাপ, মানে চাইনিজরা ইউজ করতে পারে। এটা শুধু চাইনিজদের জন্য তৈরি করা হয়েছে। ইউটিউবটা যেমন সারা বিশ্বের মানুষের জন্য তৈরি করা হয়েছে, ওইটা শুধুমাত্র চায়নার জন্য তৈরি করা হয়েছে। চায়নাতে ইউটিউব নিষিদ্ধ, যে কারণে তারা নিজস্ব অ্যাপ দিয়ে চালাচ্ছে। রিসেন্টলি তারা একটা পরিকল্পনা করেছে যে এই ভিলিভিলি অ্যাপটা বিশ্বব্যাপী তারা লঞ্চ করে দিবে, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। আর সেটা শোনার পরেই হচ্ছে মানুষের এই ধরনের আগ্রহ তৈরি হয়েছে, এবং তারা বলছে যে মনিটাইজেশনের জন্য কোনো শর্ত রাখবে না, অর্থাৎ প্রথম দিন থেকে টাকা ইনকাম করা যাবে। আচ্ছা, এখন এইটা এখানে পাইনি, কিন্তু এখানে একটা বিষয় আছে। আমার যে আইফোন আছে, আইফোনের হচ্ছে অ্যাপ স্টোর, যেটা আমি আপনাদেরকে অ্যাপ স্টোর থেকেও দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাপ স্টোর থেকেও আপনারা একটু দেখেন। আমরা যদি অ্যাপ স্টোরে যাই তাহলে ভিলিভিলি অ্যাপটাকে কিন্তু পাই। আমি কিন্তু এটাকে অলরেডি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। এই যে দেখেন ভিলিভিলি। এখন এইটার ইন্টারফেস হচ্ছে এইটা, আপনারা একটু দেখে রাখেন। হ্যাঁ, এইটা কিন্তু দেখেন ফেসবুকের মতোই। এই যে সাজেস্টেড ভিডিওগুলো দেখাচ্ছে, উপরে সার্চ করার অপশন আছে, এখানে মোটামুটি সবই আছে। ওকে, এখন দেখেন এটা সব কন্টেন্ট হচ্ছে চায়নায়, কারণ এটা চায়নার বাইরে এখনও লঞ্চ করে নাই। সো এইটা অ্যাপ স্টোরে যখন অ্যাভেলেবেল হবে তখন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন বা চ্যানেল কীভাবে খুলবেন সমস্ত প্রসেসটা দেখাবো। আর এটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, এখন আসি মূল টপিকে, যে এইটা যদি লঞ্চ করা হয় তাহলে ইউটিউব এগিয়ে যাবে না এইটা এগিয়ে যাবে। সো এখানে ভাই বেশ কিছু বিষয় আছে। প্রথমত হচ্ছে, যদি আপনি সার্চের কথা চিন্তা করেন, পৃথিবীতে সবচেয়ে ভালো সার্চ ইঞ্জিন হিসাবে কাজ করে কিন্তু গুগলের পর হচ্ছে ইউটিউব। একই তো প্রতিষ্ঠান। এখানে আপনি সার্চ দিয়ে কন্টেন্টগুলো যেভাবে পাবেন ভিলিভিলিতে সেইভাবে পাবেন না, এক নম্বর বিষয়। দুই নম্বর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, যেটা নিয়ে আপনারা চিন্তা করতেছেন। এইটা ইউটিউবেও কিন্তু প্রথমে খুব সহজ ছিল, পরবর্তীতে তারা কঠিন করেছে। তো এইটা হয়তো প্রথম অবস্থায় আসছে, আপনাকে সহজে মনিটাইজেশন দিবে, কিন্তু অডিয়েন্স তো থাকবে না। অডিয়েন্স না থাকলে আপনার ভিউ আসবে না, ভিউ না থাকলে কি আপনার টাকাও আসবে না। ভাই বিষয়টা এত সহজ না যত ভাবতেছেন। ফ্রিতে দিচ্ছে মনিটাইজেশন, বাট দেখা গেল যে আপনি ভিডিও আপলোড করেছেন, ভিডিওতে ভিউ হচ্ছে 5টা 10টা 50টা 100টা, এর বেশি না। তাহলে আপনার টাকা ইনকামটা হবে কীভাবে? কিন্তু ইউটিউবে সেম ভিডিও আপলোড দিলে আপনি দেখা গেল 1000 2000 ভিউ পাচ্ছেন, বাট এখানে পাচ্ছেন না। সো মনিটাইজেশনের দিক থেকে শিথিল থাকলেও এটা কিন্তু ঝামেলা আছে। তারপরে অডিয়েন্সের কথা বলি, কারণ ইউটিউবের সারা বিশ্বব্যাপী অডিয়েন্স আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, যত ভাষা আছে পৃথিবীর সব ভাষার কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপলোড হয়। ঠিক আছে, আপনি একটা কন্টেন্ট খুঁজতেছেন, আপনি সার্চ করেছেন একটা লিখে, বাট সেটা আপনার বাংলা ভাষায় না পেলেও ইংলিশে পাবেন, হিন্দিতে পাবেন, বা অন্য কোনো ভাষায় আপনি পাবেন। বাট এইটা কিন্তু আপনার এই ভিলিভিলিতে ইনস্ট্যান্ট সম্ভব হবে না। সেটা হয়তো আর আগামী 5 বছর পরে গিয়ে সম্ভব হতে পারে, বাট ইনস্ট্যান্ট আর সম্ভব হচ্ছে না। তারপর হচ্ছে লং কন্টেন্ট অ্যান্ড শর্ট কন্টেন্ট নিয়ে ইউটিউবে কিন্তু দুইটাই সমান তালে চলে, বাট ভিলিভিলিতে অনলি লং কন্টেন্ট এখনও চলছে। সো এই জায়গাটায় কিন্তু আপনার ভিলিভিলি পিছিয়ে আছে ইউটিউবের তুলনায়। তারপরে আসি ইকোসিস্টেম। আপনারা তো জানেন ইউটিউবটা মূলত কার? গুগলের। সো গুগলের যে ইকোসিস্টেমটা আপনারা বুঝতেই পারছেন, এই দিক থেকে জিমেল, ইউটিউব, তারপর হচ্ছে গুগল, মানে সব মিলে এদের একটা বিশাল ইকোসিস্টেম আছে। সো এই ইকোসিস্টেমটা তো আর মনে করেন ভিলিভিলির আসলে ইনস্ট্যান্ট প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আর অদূর ভবিষ্যতে পৃথিবীতে আরও করা সম্ভব হবে কি না এটা আমারও আসলে বোধগম্যতার ভিতরে এটা নেই। সো এখন সব মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ হাইপ তৈরি করছে, বাট এইটা ইউটিউবের সাথে পাল্লা দিতে পারবে কি না তবে এইটা বলা যায় না। এক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো। প্রথমত হচ্ছে আপনি ইউটিউবটাকে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মেইন প্ল্যাটফর্ম হিসাবে ধরে নেবেন। সেকেন্ড, আপনি ফেসবুকটাকে ধরে নেবেন। থার্ড হিসাবে আপনি এই ভিলিভিলিটাকে আপনি ধরতে পারেন। ওকে,
আরেকটা বিষয় হচ্ছে ভিলিভিলিতে একটা জিনিস নিয়ে আপনারা খুব আগ্রহ প্রকাশ করছেন, সেটা হচ্ছে এরকম মানে যে কোনো ভাষায় ভিডিও আপলোড করলে সেটা ট্রান্সলেট করে দিবে ইআই। এটা কিন্তু ইউটিউবে এখন পর্যন্ত করে দিচ্ছে, বাট ইউটিউব তো অনেক এগিয়ে, সেটা আপনারা বুঝতেই পারছেন। সো সব মিলিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে স্টিল নাও ভিলিভিলি পিছিয়ে আছে। এইটা ইউটিউবের সমপর্যায়ে কখনো হতে পারবে কিনা জানি না, তবে আপনাদেরকে আমি সাজেশন দিয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের যে প্ল্যাটফর্ম হিসেবে এটা তারডে আপনারা রেখে কাজ করতে পারেন। এই হচ্ছে মূলত বিষয়। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।